শুভেচ্ছা স্বাগতম জাফর ভাইয়ের আগমন তোমার ভাই আমার ভাই জাফর ভাই জাফর ভাই জাফর ভাই জাফর ভাই আমার ভাই তোমার ভাই এসেছে ভাই এসেছে জাফর ভাই এসেছে জাফর ভাই এসেছে এসেছে ভাই এসেছে বিটু বিটু তুমি এখনো দোকান এসেছো এখনো চাও গ্রামে এত বড় ঘটনা ঘটে আছে তুমি জানো না এখনো কি হয়েছে গ্রামে? গ্রামে কি বাঘ বাড়াইছে নাকি? তোমার ভাই জাফর জেল থেকে ছুটে ভাইয়া গ্রামে ফেরত আইছে যাই দাদিরে খবর দিগা দাদি তোমার না একদিন জেল থেকে ছাড়া হয়েছে তুমি জানো না শিখির গর্দর সাজাও আমি যাই শুভেচ্ছা স্বাগতম তোমার ভাই আমার ভাই জাফর ভাই এসেছে জাফর ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম জাফর ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম তোমার ভাই আমার ভাই জাফর ভাই এসেছে ভাই এসেছে জাফর ভাই এসেছে শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম জাফর ভাইয়ের আগমন এসেছে ভাই এসেছে জাফর ভাই এসেছে জাফর ভাই এসেছে এসে ভাই এসেছে তোমরা সকলে আমাকে স্বাগতম জানাইছো এর জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ তোমাদের প্রতি আমি ভালোবাসা প্রকাশ করতেছি এখন তোমরা সকলে চলে যাও এই বেলাটা আমি রেস্ট করব ঠিক আছে পরে আবার কথা হবে দেখা হবে টাকাটা রাখো সকলে ঠিক আছে চলো বাইরে আসতে চলো চলো জাফর ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম কে ভাইছো দাদি তোমাদের খাওয়া দাওয়া করতে তো কি হলো বুঝতেছ কিছুর জন্য মালা আমি কি তোর মতো নাচা নাকি তুই আচ্ছা ঠিক আছে ঘরে ঝুলে রাখো মূল্যবান জিনিস মির্জাপুর তো চলে আসছে তাই তো দেখলাম ফুলের বেলা গলায় দিয়ে মিছিল করতে করতে যাচ্ছে করছে কি সর্বনাশ করেছ তুমি কিসের জন্য তাক দেখবার গিয়েছিলে তোমার কি মাথাটা খারাপ হয়েছে সিরাজ? আমি তাকে দেখবার জন্য কিসের জন্য যাব? আমি যাচ্ছিলাম বিউটিপুর দোকানে, যাওয়ার সময় দেখি যে অন্য দিক থেকে মিছিল আসতেছে। তোমাকে দেখিনি তো আরে না, আমার তো মনে করে দেখিনি, আমি তো গাছের আড়ালে লুকিয়েছিলাম। তুমি করে যাচ্ছ? মির্জাপুরের ভয়ে পালাচ্ছিলে নাকি? কি যে কচ্ছ, সিরাজি দেশপ্রেমিক আর মির্জাফর বিশ্বাসঘাতক। সিরাজ কি কখনো মির্জাফরকে দেখে পালায়? আমি যাচ্ছিলাম তোমাদের বাড়ির দিকে খবরটা দেওয়ার জন্য। ও তাহলে চলো তাড়াতাড়ি যে আব্বা খবরটা দিয়ে আসি। আমি বুঝতে পারতেছি তোমার আব্বা কি ধরনের কেস দিল এত তাড়াতাড়ি ছাড়া পেয়ে গেল। আর সেটা তো আমি জানি না, চলো যে তাড়াতাড়ি আব্বা খবর। আবার তোমার দোকানদারি করা মনে হয় সমস্যা হয়ে যাবে নি বিউটি। কে? আমি কি কারো বাপের জায়গায় দোকান দিছি নাকি?
না, জাগার কথা করছি না। তোমার ভাই তুমি দোকানদারি করো তা তো চায় না। কিডা চাইলো না, তার তো বিউটির কিচ্ছু আসে যায় না। আর শোনো কাকা, তোমাকে একটা কথা কয়ে দিই, এর আগে মেলা বার কইছি, আবার শেষবারের মতো কয়ে দিই, আমার কোনো ভাই বোন নেই, আমি এক মায়ের এক সন্তান। বোঝা গেছে কথা? ভালো থেকে বিস্কুট দাও আর এই দুধ চিনি কড়া করে সুন্দর করে চা বানাও মাথা গুনে, ঠিক আছে? কাকা কি কাম তোমার? যাও বাড়ি গিয়ে ঘুমো। আরে বাবা রে, সারাদিন চার দোকানে বসে থাকলে হবে? যান কাজে যান, তাও চাই রয়েছেন কিসের জন্য? ভাই তোমার কি কাম? যাও বাড়ি যাও। এই সারা আমার চাইছস কিসের জন্য? তুমি আর ভাইদের সাথে দেখতে পাস না? হাজিল কোথাকার দাদু হয়ে গেছে। এই বিউটিফুল, আদা থাকলি বারে আমার জন্য একটা বাদাসা বানাও। মিছিলে স্লোগান দিতে দিতে গলা বসে গেছে। ওরে বোকা ভটকে রে, আদা খেয়ে গলা ঠিক করিস নে। এই ভাঙা গলা দেখলি পরে জাফর ভাই খুশি হবে না, বুঝতে পারিস? ঠিক কথা কয়েছে দোস্ত, তোর তো রাজনৈতিক গলা রে। আমার দেখে এত শিক্ষুর পাইও নিজের গলা বসাবার পারলাম না। বয়ামে হাত দিব না, বিস্কুট তো। কি করছো বিউটিফুল, তুমি কোনো টেনশন করো না, তোমার দেখাই নেবো না। আর যে কটা নেই একেবারে গুনে গুনে দাম দিয়ে দেবো না। তুমি চা বানাও। কইছি না তোমার কাছে বিস্কুট বেচবো না, যা এখান থেকে। বেচতো না মানে? আমরা তোমার খরিদ্দার সাথে এমন ব্যবহার করা তোমার মোটেও ঠিক হচ্ছে না। তোগার তো খরিদ্দার আমার দরকার নাই, যা কইছি তা যা এখান থেকে। বিউটিফুল, তুমি মনে হয় ভাবতেছাও যে আমরা তোমার দোকানের চা বিস্কুট খায়ে টাকা না দিয়ে চলে যাবো না। তুমি ভুল ভাবতেছাও। দেখতে জাফর ভাই আমাদের চা বিস্কুট খাওয়ার টাকা দিয়ে গেছে। এই টাকা দেখা। খুব ভালো করেছে, টাকাটা নিয়ে অন্য দোকানে যা, যা চা বিস্কুট কিনে খা। তোগার কাছে চা বিস্কুট কিছুই আমি বেচবো না, কথা বুঝা গেছে? বিউটিফুল, তুমি কিন্তু লিমিট ক্রস করে ফেলতেছ, আমাকে কিন্তু অপমান করা হচ্ছে। অপমান তো এখনো করিনি রে, সত্যি সত্যি অপমান হওয়ার আগে এখান থেকে চলে যা। থাপ্পড় যদি রাখাবে চাস তাহলে যা এখান থেকে। কি হলা তুমি বিউটিফুল, তুমি আমাকে থাপড়াবে? তোমার কি সাহস বেশি হয়ে গেছে বিউটিফুল? এই কথা যদি খালি যায় জাফর ভাই কই, তোমার দোকান কিন্তু উচ্ছেদ হয়ে যাবার পারে। তাই না? আমার দোকান উচ্ছেদ হয়ে যাবি? হ্যাঁ, আরে কি সমস্যা কি? এইসব কি? জাফর ভাই কগা পারলি আমার দোকান যেন উচ্ছেদ করে। মেরা গুনে বলে হাজত কতদিন খাটাওলো রে ভাই? কথাটা তুই ভুল করলি দাদি, কথাটা খাটবেন না, কথাটা হবে থাকবে। এই মীর জাফর কোনদিন হাজত খাটবে যায় না, সে কয়েকদিনের জন্য থাকবে যায়, বুঝেছ? এমন ভাবে করছু যেন শ্বশুর বাড়ি যাস। শোনাক দাদি, তোকে একটা কথা কই, শ্বশুর বাড়ি না হলে পরে বিষয়টা কিন্তু বেড়াবেড় যাওয়ার মতোই। সেখানে গেলে পরে নতুন নতুন লোকজনের সাথে পরিচয় হয়, বন্ধুত্ব হয়, বুঝতে পারিস? জেলখানা না হয় শ্বশুর বাড়ি হলো, কিন্তু থানায় নিয়ে মনে কয় ঠিকই উত্তম মধ্যম দিছিল। এটা তুমি কোন ধরনের কথা বলে দাদি? আমি কি চুরি না ডাকাতের কাছে অ্যারেস্ট হয়েছিলাম? উত্তম মাধ্যম তো দূরের কথা, থানায় একটা পুলিশ আমার সাথে খারাপ ভাষায় পর্যন্ত কথা কয় নাই। সেই দিন আর নাই দাদি, খালি এই মির্জাফরে তুমি আর আমার আলে চিনতে পারলে না। আচ্ছা বাদ দাও তো কথা, আলের কি বিয়ে শাদী হয়ে গেছে নাকি?
বিয়ে হয় না তাতে কি? তুই ওর সঙ্গে কথাবার্তা চিঠিপত্র দিবার যাস না। নারী বিষয় কেস কিন্তু খুব জটিল। প্রেম জিনিসটাই তো জটিল দাদি। প্রেমের জন্য মানুষ হাসতে হাসতে ফাঁসির ঝুললে পারে, আর এ তো সামান্য কেস। এবার কি তুই জামিন পাইছু না খালাস দিছে? কি জানে দাদি, ওসব খবর নেওয়ার টাইম হাতে আছে নাকি? জেলখানার পাঁচিলের বাইরে আইছি, এটা হলো সবচেয়ে বড় কথা। দেখে তোকে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা দাদি, এবার জেলখানায় যায় আমার চেহারাটা ফাইন হয়ে গেছে না? দেখতো নায়ক নায়ক ঠেকতেছে না? চেহারা নায়কের মতো হয় কি, নামটাই তো ভিলেনের হয়ে গেছে। মন খারাপ করিস না ভাই, এমনি কইছু। আরে ওই জাফর নামের কত নায়কের বই আছে। মানে কোন ধারার মার পেছে, কিভাবে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না চাচা। আমার কথা হচ্ছে এত বড় একটা ক্রিমিনাল কি করে জেল থেকে এত তাড়াতাড়ি বের হয়ে আসলো? আসলে সব কিছুর মধ্যে ভেজালে ভরে গেছে। এখন আর ভেজাল আর পিওরের কথা কয়া কি হবি রে বাপু? যেভাবে করে হোক সে জামিনে মুক্তি পাইছে, এটা হলো আসল কথা। আমার মনে হচ্ছে কি সে একটা নকল সার্টিফিকেট নিয়ে তারপরে বাইর হয়ে আইছে। অবশ্য দেশে এই ধরনের বিভিন্ন কর্মকাণ্ড হচ্ছে, একটা জালিয়াতি চক্র এসব কাজ করতেছে, বুঝছেন চাচা? এখন কি এটা নিয়ে কালচার করার টাইম? সেই মানুষটা গ্রামের মধ্যে ফুলের মালা গলায় দিয়ে পজিশন দিয়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, আর তুমি তার জামিন আসল না নকল সেটা খুঁজতেছ ওই জায়গা বসে বসে, তাই না? না না, খুঁজতেছি নি আলেয়া, মানে সব ধরনের সম্ভাবনা নিয়ে একটু আলাপ আলোচনা করতেছি আর কি। মেলাক্ষণ তো আলোচনা করলে, এখন কি করবা তাই কও। ওই স্যাংটা তো ফিরে আইছে, আর ফিরে আসা মানে আমার আলেয়ার পিছন লাগবি নে। তোমার এত করে কলাম, তোমার বাপ মার সাথে তুমি কথা কও। ওই চ্যাংড়ারা জেলের ভিতরে থাকলে তোমাকে বিয়েটা দিয়ে দিই, আমার কথা তুমি শুনলেই না। চাচা একেবারে যে চেষ্টা করিনি তা কিন্তু নয়। আব্বা কিন্তু মোটামুটি রাজি আছে, কিন্তু আম্মা কিছুতেই রাজি করে পারতেছি নি। সে কাছে মির্জাপুর হুমকি দিয়ে রাখিছে, যে আলে বিয়ে করবে তাক বলে সে জবাই করবে। মির্জাফর তো হুমকি দেয়, তুমি কি করো? তোমার নাম তো সিরাজ, তুমি তাকে সাহায্য করবে পারো না? আলেয়া, আমার নাম সিরাজ, কিন্তু সিরাজদৌল্লা তো আর না। অবশ্য সিরাজদৌল্লা নবাব হয়েও কিন্তু মির্জাফরের সাহায্য করবার পারি নাই। ইতিহাস তাই কয়, বুঝছো? খুব ইতিহাসবিদ হয়ে গেছো, তাই না? থাকো, তুমি তোমার ওই ইতিহাস নিয়েই থাকো, আর এদিকে ওই শয়তানটা আমাকে প্রেম নিবেদন করে বেড়াক। সব থেকে ভালো হয় কি করলে জানো? আমি তোমার বদলে ওর গলায় মালা দিয়ে দিই, তারই তো সব ঝামেলা চুকে যায়, তাই না? চাচা, আমি কি করবো? আপনি আমি আর কি করে আরে বোঝাবো যে একটা গুন্ডার সাথে আমার মতো একটা জেন্টেলম্যান পাইরে উঠতে পারবে না? আমি তো ওর মতো গুন্ডা হতে পারবো না। চিন্তা করে দেখছো দাদি, 90 টাকা দিয়ে চা বিস্কুট খাবার গেছি, অথচ মুখের উপর কয়ে দিল তোদের কাছে সদাই ব্যস্ত না। মাথাটা এমন গরম হয়ে গেছিল, মনে চাচ্ছিল দোকানটায় আগুন ধরাই দেই। অপমান যে কিভাবে হজম করেছি ভাই, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। চুপ করা হয়,
ভাষায় প্রকাশ করে না পারলে পরে আমি ঠিকই বুঝতে পারতেছি বিউটির হাতে থাপ্পড় খাওয়ার ভয়ে এখানে এসে বাহাদুরি দেখাচ্ছ, তাই না? তোমার তোমার ধারণাটা ঠিক না ভাই। আমরা সবকিছু হজম করেছি, খালি সে তোমার বোন এই কারণে। তা না হলে বিউটি হাতে হাতে জবাব পাওয়া যেত। বিউটি যদি তোর কাছে সদাই নামাজ পায় তোরা জোর করে কিনবো? হ্যাঁ, গ্রামে আর কোনো দোকান নাই? দোকান হাজারটা থাক দাদি, বিষয় হচ্ছে অপমানের। খুব মান সম্মান মানুষ হয়ে গেছো, গ্রামের সকলে জানে কত মান সম্মান তোকে। বিউটি মনে করিস চা বিস্কুট খেয়ে তোর দাম দিবি না তাই? দেখিস দেখিস ভাই, দাদি কিরম বিউটির পক্ষ নিয়ে কথা করছে। আমাদের কাছে সে তো অগ্রিম টাকা জমের পারত, আমরা তো তার টাকা সামনে হাতে নিয়ে সাজেছি। আর দাদি তুমি বুঝতে পারতেছ না, সে তো খালি আমাকে অপমান করে নাই, আমাকে সামনে জাফর ভাই যা তা কয়েছে। কইছে কইছে, এই নিয়ে তুগাদার কুটনামি করা লাগবে না। মাত্র জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি আসে, আর ধাঁধা লাগানো লাগবে না। তো এখন যা। তা তোমার কি সিদ্ধান্ত ভাই? এখন আমি কোনো সিদ্ধান্ত দিতে পারতেছি না, সবেমাত্র জেলের থেকে আইছি, সবকিছু একটু প্রত্যক্ষ করে নেই, পরিস্থিতি বুঝে নেই, তারপর তোরা জানাবো। তোরা এখন যা, চল তাহলে। দাদি তোকে আমি একটা কথা কই, কান খুলে শুনে রাখ। তুই বিউটি কবু, বিউটি যেন আমার ফাল পলকের কাছে হাত জোর করে ক্ষমা চায়, তা নইলে পরে কিন্তু আমি ডাইরেক্ট অ্যাকশনে চলে যাব। কথাটা মনে রাখিস, তখন কিন্তু তুই আমাকে কিছু কবে পারবো না। বোঝা গেছে বিষয়টা? তো বড় সাহস! বিউটি ভালো করে কড়া করে চিনি মারি ডিব্বার দুধ দিয়ে একটা চা দে। দিনের বেলায় নিশে টিশে করছো নাকি তুই? বিউটি, এটা কি ধরনের ফাউল টক করতিস? আমি সিরাজ নিশা করবো, তাও দিনের বেলায়? জীবনে কোনদিন লোকালয়ে আমারে কখনো সিগারেট খাইতে দেখিস? আমি সম্পূর্ণ একজন নেশামুক্ত যুবক, এই জন্য আলে আমাকে ভালোবাসে। তোর আচরণ দেখে আর নেশা করছো সেটা মনে হলো, সেই জন্য কথাটা কইছি। তুই দেখতেছো না চুলে নিবা ফেলাইছি, জিনিসপাতি সব গুছা ফেলাইছি, তুই এসে কড়া চার অর্ডার দিয়ে দিচ্ছ। তাই তো, কি করবো রে ক? চোখের সামনে সব অন্ধকার দেখতেছি। হঠাৎ চোখে আদার দেখা শুরু করলো কিসের জন্য রে সিরাজ? আলেয়া তো টাকা টাকা দিছে নাকি? আমারও কিন্তু একটা ফাউল টক করে ফেললো রে বিউটি। সিরাজ আর আলেয়ার প্রেম কাহিনী হচ্ছে অমর প্রেম কাহিনী, এলে ছেঁকা বিরহের কোন স্থান নেই। আমরা দুজন দুজনকে কথা দিয়েছি জীবনে মরণে চিরদিন একসাথে থাকবো। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। হয়েছে ভাই, মাফ করে দে। এমনি আমার চায়ের দুধ পুরা লাগে, কুইতে এখান দিয়ে খালে ঘুরঘুর করে, লাঠি পিঠে করে খেদান লাগে। তোর গান শুনে সেগুলি চলে এসে ঘরে। আমারও কিন্তু একটা ফাউল টক করে দিলি রে বিউটি। কেন, আমার গান কি কুত্তি জড়ো করা গান? তুই জানিস নি আমার গান শুনে কিন্তু আলেয়া। বুঝেছি,
আলেয়ার সার্টিফিকেট নিয়েই তুই বাইসে রইছু। বাদ দে, এখন কত চোখে আধার দেখতু চোখে, আমি দোকান বন্ধ করব। এতক্ষণে বুঝতে পারিস কি রে বিউটি, তোর ভাই। হ্যাঁ সিরাজ, আমার কোনো ভাই নেই, আমি এক মায়ের এক দিকে। ঠিক আছে, তুই যখন তাক স্বীকার করবে চাইসনি, তার ভাই বললাম না, কিন্তু তোর বাপের বেটা কিন্তু আমার আর আলিয়ার জীবনটা জ্বালায় দিচ্ছে। তুগারে এসব ফালতু কথা শুনলি রাগে গাডা জ্বলে যায়। কিছুক্ষণ আগে না করু তুগারে প্রেম কাহিনী হচ্ছে অমর প্রেম কাহিনী, এখানে বিরহের কোন স্থান নাই। তাহলে মির্জাফর কিরম করে তুগারের জীবনে আগুন ধরায় রে? কেমন করে আবার? যেমন করে এক মির্জাফর বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘন ঘটা নিয়ে আইছিল, ঠিক তেমন করে আরেক মির্জাফর আমাদের জীবনের ভাগ্যাকাশে দুর্যোগের ঘন ঘটা নিয়ে আইছে। কে দেবে আশা, কে দেবে ভরসা, চুপ কর তো ভাই, তোর যাত্রার ডায়লগ আমি শুনতে চাইনি। এখানে খাড়া খাড়া এই যাত্রার ডায়লগ দিয়ে লেকচার না মারিয়ে আলেয়া বিয়ে করে ফেলালি তো সব সমস্যার সমাধান হয়ে যায়। মিটে যায় না রে বিউটি, মিটে যায় না। মির্জাফর ডিক্লেয়ার দিয়ে রাইছে, যে আলেয়া বিয়ে করবে তাকে সে হত্যা করবে, দরকার পড়লে সেজন্য সে ফাঁসিতে চলবে। বাপরে, বুঝেছি বুঝেছি তোকে প্রেমের মাহিত্য। একটা ফটকা ছেড়ার ভয়ে প্রেমিকা বিয়ে করতে যে ভয় পায়, তার কাছ থেকে আমার এই প্রেমের ইতিহাস শোনা লাগবে না। এবার তো তুই চোখের সামনে থেকে, আমি দোকান বার করবো। পথহারা পাখি কেঁদে ফিরে আব্বা কিন্তু মোটামুটি রাজি আছে, কিন্তু আম্মা কিছুতেই রাজি করার পারতেছি না। সে কাছে মির্জাফর হুমকি দিয়ে রাখিছে, যে আলেয়া বিয়ে করবে তাক বলে সে জবাই করবে। প্রিয়তমা, আমার আলো থেকে আলেয়া, আমার প্রেমের ভুবনে তোমাকে স্বাগতম। প্রিয়তমা আমার, তোমাকে ভালোবাসার অপরাধে তোমার পিতা আমাকে পুলিশে ধরাইয়া দিয়াছিল। আমি তার জন্য এতটুকু দুঃখ পাই নাই, বরং আমি এখন গর্বিত প্রেমিক। প্রেমের কারণে এই পৃথিবীর কয়জন জেল খাটিতে পারে তুমিই বলো। বিশ্বাস করো প্রিয়তমা, আলো থেকে আলেয়া আমার, জেলখানার মধ্যে আমার কোন রকম কষ্ট হয় নাই। কষ্ট শুধু দুটিয়ে, তোমাকে দেখিতে পাই নাই, আর জেলখানার ভাতের চাইলটা খুবই খারাপ। যাই হোক, সব কথার শেষ কথা একটাই, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসার জন্য শুধু জেল নয়, ফাঁসিতে ঝুলিতেও প্রস্তুত আছি। অতি শীঘ্রই তোমার সাথে আমার দেখা হইবে, এই আশায় আজকের মতো বিদায়। ইতি মির্জাফর।